নমস্কার। কলাগাছিয়া দক্ষিণারগুলি মাসমচক যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন শিশি দুর্গোৎসব এই বছর আমাদের ৪১তম বর্ষে পদার্পণ করেছে। আমরা আমার ময়না চ্যানেলকে ধন্যবাদ জানাই, ওনারা প্রাক পূজা ভ্রমণে এসেছেন। আমরা দেখাচ্ছি এবছর আমাদের পুজো আপনারা মণ্ডপে এলে দেখতে পাবেন এক অনাথ ছেলে যার নাম গণেশ, তার জীবন সংগ্রামের কাহিনী। সে চা দোকানে কাজ করে, আপনারা মণ্ডপে ঢোকার সময় দেখতে পাবেন একটা বিরাট একটা কেল্লি আছে, চায়ের কেল্লি, তার মধ্য দিয়ে আপনাদেরকে আসতে হবে এবং এই আপনারা কেল্লি তৈরি হচ্ছে দেখুন। এরপরে আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে গনসার মাথা। তার মাথার মধ্যে পুজোর সময় সে দোকানে কাজ করতে চায় না, কিন্তু মালিক তাকে ছাড়ছে না। তার মাথার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটে চলছে। এই মাথাতে আপনারা দেখতে পাবেন গনসা চায়ের কেল্লি নিয়ে হেঁটে হেঁটে আসছে, আকাশের ছবি আঁকা আছে। এর মধ্যে দিয়ে পরে এসে আপনারা এইখান দিয়ে এলে দেখতে পাবেন আমাদের এই স্থানটাতে যে গনসা তার প্রত্যেক জীবনের যে সকালবেলা উঠে চা দোকানে কাজ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এইখানে। এরপর এলে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন এইটা আমাদের গনসা চা দোকান, যেখানে গনসা তার চা বিক্রি করতেছে, মালিকের হয়ে কাজ করতেছে, কিন্তু তার মন সবসময় পুজো মণ্ডপের দিকে পড়ে আছে। এরপরেই আপনারা ডান দিকে ঘুরলে দেখতে পাবেন গনসা দুর্গা ঠাকুরকে তার মা হিসাবে ধরে গণেশের পরিবর্তে এই গনসা নিজে বসে আছে। দুর্গা ঠাকুরের সঙ্গে সে পুজোতে যেতে চায়, দুর্গা ঠাকুরকেই সে তার মা হিসাবে এখানে মান্যতা দিয়েছে। এরপর আপনারা এলে দেখতে পাবেন আমাদের মূল মণ্ডপের ভিতর যে প্রতিমার পুজো হবে, সেই মূল প্রতিমা এইখানে আপনারা দর্শন করতে পারবেন। এইখানে আমাদের কাজ থাকবে যে মানুষ বা ছোট ছেলেরা পড়াশোনা না করে যদি কোনো শিশু শ্রমের মধ্যে ঢুকে যায়, তাহলে সমাজের মধ্যে শিক্ষা কমে যাবে, শ্রম বেড়ে যাবে, শিশু শ্রম বেড়ে যাবে। এইখানে একটা দাঁড়িপাল্লা দেখতে পাবেন, সময়ের সঙ্গে সঙ্গে দাঁড়িপাল্লা কীভাবে পরিবর্তিত হচ্ছে। যখন পড়াশোনার পরিমাণ বেড়ে যাবে, শিশু শ্রম কমে যাবে, আবার শিশু শ্রম বেড়ে গেলে বাচ্চাদের পড়াশোনাটা কমে যাবে। আপনারা এইখানে এটা দেখতে পাবেন। এরপর আমরা ধীরে ধীরে এলে দেখতে পাবেন সারাদিন কাজ করার পরে গনসার যে মাথার বিভিন্ন চাপ থাকে, সে পুজোর প্যান্ডেলে যেতে চায় কিন্তু পারেনি। এইখানে গনসারকে 200-300টা সাঁড়াশি তার মাথাকে চেপে ধরে থাকবে, কি সেই সাঁড়াশি থেকে সে মুক্ত হতে চায়। সে সর্বশেষে এইখানে দেখবেন গনসা দুর্গর স্থানে, দুর্গর পরিবর্তে নিজেকে ভেবে সে তার সমস্ত প্রতিকূলতাকে বধ করে দিচ্ছে, সে মুক্ত জীবনে যেতে চায়। তার মুক্ত জীবনের প্রতিচ্ছবি আপনারা এইখানে দেখতে পাবেন। সে আপনারা দেখতে পাবেন যে গনসা তার জীবনের সমস্ত প্রতিকূলতাকে বধ করে দিচ্ছে, সে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, সে চা দোকানে আর কাজ করতে চায় না। আর আমরা সমগ্র প্যান্ডেল চা দোকানের যা কিছু দিয়ে চা দোকান তৈরি হয়, কাঁচের কাপ, প্লাস্টিকের কাপ থেকে শুরু করে টিস্যু পেপার, লক্ষাধিক টিস্যু পেপারের ব্যবহার রয়েছে প্যান্ডেলে, এবং 20,000 কাঁচের গ্লাসের ব্যবহার রয়েছে। এছাড়া কেল্লির মুখ, সসপ্যান, এইসব দিয়ে সম্পূর্ণ প্যান্ডেল আমাদের এবছর তৈরি হবে। এরপরে আপনারা শেষে দেখতে পাবেন গনসা তার সমস্ত প্রতিকূলতাকে জয় করার পরে সে তার স্বাভাবিক জীবনে বই খাতা নিয়ে আবার স্কুলমুখী হচ্ছে, সেই দৃশ্যটা এইখানে ফুটিয়ে তোলা হবে। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাবেন। এরপরে ধীরে ধীরে আমাদের প্রস্থানের পথ রয়েছে, তাই ময়নার সকল জনগণকে আমরা সাদর আমন্ত্রণ জানাই এই যুবগোষ্ঠীর পুজো মণ্ডপে। আপনারা আসুন, এই গনসার জীবন সংগ্রামের কাহিনী আপনারা দর্শন করুন। এই থিমের মাধ্যমে কি সোশ্যাল মেসেজ দিতে চান? আমরা এই থিমের মাধ্যমে জানাতে চাই যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা যে রাস্তাঘাটে, ট্রেনে বা চা দোকানে কাজ করতে দেখি, ওদেরকে ওইসব কাজ না করিয়ে ওদেরকে সুস্থ জীবনে পড়াশোনা, খেলাধুলা এইসবের মাধ্যমে রাখা উচিত। যে আমরা এই ছোট ছোট ছেলেদের শিশু শ্রমের বিরুদ্ধে। আমার নাম বিপ্লব মাইতি, এই পুজো কমিটির সদস্য। এবার ময়নায় দুর্গাপুজোর থিম কর্ণাটকের বিধানসভা। নমস্কার, সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10তম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা। এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150
ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি। পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত। তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায়। স্থান পেছুয়া মোড়ের ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ, আরং কিয়ারানা, ময়না, পূর্ব মেদিনীপুর। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।